ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনার কাছে যদি থাকে অনেক দিনের পুরনো ভোটার কার্ড, যেটি আপনারা এই মুহূর্তে আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম টাইপের ভোটার কার্ড যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে অনলাইনে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে একবার আপনার স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার নাম সঠিক দেখাচ্ছে কিনা। কারণ আমি অনেকেরই ভোটার কার্ড আমি কারেকশন করতে গিয়ে দেখছি পুরনো ভোটার কার্ড, অর্থাৎ যাদের কাছে ঠিক এইরকম টাইপের অনেক দিনের পুরনো ভোটার কার্ড রয়েছে, সেই ভোটার কার্ডে একরকম নাম রয়েছে, আবার অনলাইনে সিস্টেমে কিন্তু অন্য নাম কিন্তু রয়েছে, বা অনেকের কিন্তু নামের বানানে ভুল রয়েছে। সেক্ষেত্রে সেই ভুল আপনারা অনলাইন থেকে কিভাবে সংশোধন করবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বলে দেবো। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি যারা দেখবেন একটুও না কেটে অবশ্যই প্রত্যেকটি স্টেপ মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই করবো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ প্রত্যেকে আপনারা ভিডিওর নিচে লাইক বাটনটির উপর ক্লিক করে একটি লাইক করুন। ভিডিওর পাশে শেয়ার বাটন পাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো আপনারা যদি চেক করতে চান যে আপনার ভোটার কার্ড, অর্থাৎ যাদের কাছে অনেক দিনের পুরনো ভোটার কার্ড রয়েছে, ঠিক যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টাইপের ভোটার কার্ড যাদের কাছে রয়েছে, তো সেই ভোটার কার্ডে আপনাদের কিন্তু প্রত্যেকেরই দেখবেন যে সঠিক নামটি কিন্তু রয়েছে, এবং অনলাইনে যখন আপনারা চেক করে দেখবেন অনেকেরই কিন্তু ভুল নাম শো হচ্ছে, বা অনেকেরই কিন্তু নামের স্পেলিংয়ে কিন্তু ভুল রয়েছে। তো সেটা আপনারা সবার প্রথম কিভাবে চেক করে দেখবেন যে আপনার সঠিক রয়েছে নাকি ভুল রয়েছে? এর জন্য মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। জাস্ট ব্রাউজারে গিয়ে আপনার সার্চ করবেন ভোটার কার্ড সার্চ লিখে। যখনই সার্চ করবেন নিচের দিকে আসবেন, এখানে আপনি প্রথম যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ ইন ইলেকট্রাল রোল, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার এখানে আপনাদেরকে বলে রাখি, আপনি সার্চ বাই এপিক ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, সার্চ বাই ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন, আপনার সমস্ত ডিটেলস দিয়ে সার্চ বাই মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে আপনি সার্চ করে দেখবেন যে আপনার ভোটার কার্ডের সাথে অনলাইনে আপনার নাম ম্যাচ করছে কিনা। এবার এখানে আমি একজন ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি আপনাদেরকে এক্ষেত্রে এন্টার করে আপনাদেরকে দেখাচ্ছি সার্চ করে, যে এই ব্যক্তির ভোটার কার্ডে কিন্তু নামটি সঠিক রয়েছে, কিন্তু অনলাইনে কিন্তু ভুল নাম শো হচ্ছে। এক্ষেত্রে আমি সবার প্রথম ভোটার কার্ড নাম্বারটি এক্ষেত্রে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক দিনের পুরনো ভোটার কার্ডের এটি একটি নাম্বার। এরপর এখানে আমি স্টেট সিলেক্ট করছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আপনারা একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই যে এখানে G3A9, এটাই হচ্ছে ক্যাপচা কোড। এখানে এই ক্যাপচা কোডটি যেমন যেমন রয়েছে ঠিক দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন। এরপর সার্চ বাটনটির উপর আমি যখনই ক্লিক করছি, দেখুন এক্ষেত্রে এই ব্যক্তির ডিটেলস এবার আমাদের কাছে শো হচ্ছে। সবার প্রথম এখানে লক্ষ্য করুন এই ব্যক্তির এপিক নাম্বারটি শো হচ্ছে, তার নাম, এজ, রিলেটিভ নেম, এবং এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নাম্বার, এগুলি এখানে কিন্তু পরপর শো হচ্ছে। এবার ঠিক লক্ষ্য করুন অন স্ক্রিনে আমি আপনাদেরকে ভোটার কার্ড আপনাদের কাছে শো করছি। এই যে ভোটার কার্ডের ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির দেখুন ভোটার কার্ডে কিন্তু নাম রয়েছে স্বপন, এবং যদি অনলাইনে আমরা চেক করি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু যখনই সার্চ করলাম এই ব্যক্তির নামের এখানে যদি লক্ষ্য করেন, দেখুন স্বপনের এখানে কিন্তু লেখা রয়েছে এস বাপন চ্যাটার্জি, দেখতেই পাচ্ছেন আপনারা। অর্থাৎ এই ভোটার কার্ডটি এই ব্যক্তির কাছে কিন্তু রয়েছে, এবং এই ব্যক্তি জানে যে তার ভোটার কার্ডটি কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু যখন এই ব্যক্তি আমার কাছে আসে ডিজিটাল করানোর জন্য, আধার এবং মোবাইল লিঙ্ক করানোর জন্য, তখন আমি অনলাইনে দেখি এই ব্যক্তির কিন্তু নামের স্পেলিংয়ে কিন্তু ভুল রয়েছে। শুধু এই ব্যক্তির ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই আমি যাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে তারা যখনই আমাদের কাছে আধার লিঙ্ক বা মোবাইল লিঙ্ক করে ডিজিটাল করানোর জন্য আসছেন, তখনই আমি দেখছি অনেকেরই কিন্তু এক্ষেত্রে নামের স্পেলিংয়ে ভুল রয়েছে। বা গতকালই যেমন একজনের আমি দেখলাম তার ভোটার কার্ডে রয়েছে একরকম নাম এবং অনলাইনে কিন্তু অন্য নাম শো হচ্ছে। তাই আপনাদের প্রত্যেকের জন্যই এই গুরুত্বপূর্ণ আমি ভিডিওটি বানাচ্ছি। প্রত্যেকে আপনারা যাদের কাছে এমন ধরনের পুরনো ভোটার কার্ড রয়েছে অবশ্যই আপনারা চেক করে দেখুন এক্ষেত্রে আপনার নামটি সঠিক শো হচ্ছে কিনা। তো এবার এক্ষেত্রে যদি দেখেন যে ঠিক আপনার ক্ষেত্রেও একই এক্ষেত্রে ভুল নাম শো হচ্ছে, এবার আপনারা এটাকে কিভাবে ঠিক করবেন আসুন এবার সেটা আমি আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনি এখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজেই অনলাইনে ঘরে বসে কিন্তু এই ভোটার কার্ডে যে আপনার নামের বানানটি ভুল রয়েছে এটি আপনি ঠিক করতে পারবেন। সেটা কিভাবে করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আবারও এই সার্চ বাটনে আপনারা আবারও ব্রাউজারে আসবেন, আসার পর এই ব্রাউজারে এবার আপনারা সার্চ করবেন
ভোটার কার্ড লিখে সার্চ করবেন। এখানে জাস্ট আপনারা ব্রাউজারে এসে আপনারা জাস্ট এক্ষেত্রে সার্চ করবেন ভোটার কার্ড। এবার সবার প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ভোটার লেখাটির উপর একবার জাস্ট ক্লিক করবেন দেখবেন এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার যেহেতু আমি মোবাইল থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি যাতে ম্যাক্সিমাম বন্ধুরা আপনারা অনলাইনে ঘরে বসেই মোবাইল থেকে আপনারা কারেকশনের জন্য আবেদন করতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা যেহেতু মোবাইল থেকে করছি তাই এখানে এই 3 ডটের উপর ক্লিক করে এটাকে আমরা ডেস্কটপ মোড অন করে নেব। এখানে দেখুন ডেস্কটপ মোড রয়েছে, ডেস্কটপ মোডটিকে অন করে নেব। এবার আমাদের কাছে কিন্তু ঠিক কম্পিউটারে যেরকম ওয়েবসাইটটি ওপেন হয় সেভাবে দেখুন আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এবার আপনাদেরকে বলি, দেখুন এখানে সবার প্রথম এই ওয়েবসাইটের উপরে দুটি অপশন রয়েছে, একটি লগ ইন এবং একটি রয়েছে সাইন আপ। তো যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন তারা কিন্তু অবশ্যই সাইন আপ বটনটির উপর ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপর নিচে এখানে আপনার ক্যাপচা কোডটি বসাবেন। ক্যাপচা কোড বসিয়ে দিয়েছি, এরপর জাস্ট কন্টিনিউ বটনটির ওপর আপনি একবার ক্লিক করবেন। এরপর আপনার নাম এবং এক্ষেত্রে একটি ইউজার নেম পাসওয়ার্ড সেট করে আপনারা জাস্ট সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এক্ষেত্রে সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, সাইন আপ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি কি করবেন, আবারও এই ওয়েবসাইটটিতে আসবেন। আসার পর এখানে এবার আপনারা এই লগ ইন বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এবার বলা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এক্ষেত্রে সাইন আপ করেছেন এবং যে পাসওয়ার্ড আপনি সাইন আপ করার সময় দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এবার আমরা লগ ইন করবো। অলরেডি আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, তাই এক্ষেত্রে আমি লগ ইন করে আপনাদেরকে চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালের এক্ষেত্রে এবার আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে এবং এক্ষেত্রে আমরা সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়েছি। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাই যাদের এক্ষেত্রে নামের স্পেলিং ভুল শো হবে বা নাম দেখবেন আপনাদের ভুল শো হচ্ছে, কিভাবে আপনারা আপনার আধার কার্ড দিয়ে বা প্যান কার্ড দিয়ে আপনি এক্ষেত্রে কীভাবে সেই নামের ভুলটি সংশোধন করবেন অনলাইনে। এবার আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি। যখনই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিচের দিকে আসবেন, এখানে আপনারা একটা অপশন পাবেন শিফটিং অফ রেসিডেন্স অর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল, ইলেকট্রাল রোল। ওকে, এবার আমরা কি করব, এই ফর্ম 8 ফিল আপ করে আমাদের যে ভোটার কার্ডের নামের স্পেলিং বা নামের বানান ভুল রয়েছে সেটি এবার আমরা সংশোধনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবো। তো এক্ষেত্রে ফিল ফর্ম 8 রয়েছে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। দেখুন এখানে বলা হচ্ছে সেলফ এবং আদার ইলেক্টর, এখানে আপনি কি করবেন আদার ইলেক্টরের উপর একবার ক্লিক করবেন। এবার এখানে আপনার যে ভোটার কার্ডটি আপনার ভুল রয়েছে, নামের বানান বা নাম ভুল রয়েছে, সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনারা দেখে দেখে এখানে ফিল করবেন। এরপর কি করবেন, এখানে সাবমিট বটনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রেও এখনও কিন্তু এই ব্যক্তির নামের বানান কিন্তু ভুল রয়েছে। আমরা কি করব, নিচে এখানে ওকে বটনটির উপর ক্লিক করব। এরপর দেখুন এখানে বলা হচ্ছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশন ফর কির জন্য আপনি আবেদন করছেন। প্রথমটি হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করেছেন তার জন্য। নেক্সট হচ্ছে কারেকশন অফ এন্ট্রিজ, অর্থাৎ আপনি কারেকশন করতে চাইছেন। আমরা কারেকশন করতে চাইছি, তাই ক্ষেত্রে এই 2 নম্বর অপশনটিকে আমরা ক্লিক করব। এখানে আমি কারেকশন অফ এন্ট্রিজের ওপর ক্লিক করলাম, এরপর ওকে বটনটির ওপর ক্লিক করলাম। এক্ষেত্রে দেখুন আমাদের কাছে এবার ফর্ম 8-এর যে ফর্ম সেটি আমাদের কাছে ওপেন হয়ে গেছে। ওকে, একটু স্ক্রল করে সবার প্রথম নিচের দিকে আসবেন, এখানে আপনার স্টেট শো হবে, ডিস্ট্রিক্ট শো হবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম শো হবে। নিচে এখানে নেক্সট বটন পাবেন, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার দেখুন এখানে আপনার ভুল নামটি এখনও শো হচ্ছে। নিচে কি করবেন, এখানে আপনার আধার ডিটেলসটি, এখানে এই যে আধার কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর নিচে দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে নিচে আপনার মোবাইল নাম্বারটি এখানে ফিল করবেন। এরপর কি করবেন, এখানে আপনি দেখুন বলা হচ্ছে নেক্সট বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। প্লিজ কারেক্ট মাই ফলোয়িং ডিটেলস ইন ইলেকট্রাল রোল অর এপিক। এবার আমরা কি কি এক্ষেত্রে সংশোধন করতে পারবো, দেখুন বলা হচ্ছে ম্যাক্সিমাম 4 এন্ট্রিজ, অর্থাৎ একসাথে যে কোনো 4টি ভুল আপনি ভোটার কার্ডে কিন্তু একসাথে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। যেমন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, ওকে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো। তো যেহেতু আমার এক্ষেত্রে নামের বানানটি ভুল রয়েছে তাই আমি সবার প্রথম এখানে নামের ওপর টিকমার্ক দিলাম। এরপর দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে মোবাইল নাম্বার যদি লিঙ্ক করতে চান মোবাইল নাম্বারে টিকমার্ক দেবেন, এবং যদি অনেক দিনের পুরনো আপনার ফটো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ফটোর ওপরও টিকমার্ক দিতে পারেন।
তো এক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এক্ষেত্রে নামের বানানটি আপনি কিভাবে অনলাইনে ভুল সংশোধন করবেন। তো নামের ওপর টিক মার্ক দিলাম। এরপর কি করবেন, এখানে দেখুন বলা হচ্ছে দ্য কারেক্ট পার্টিকুলার্স ইন দ্য এন্ট্রি টু বি কারেক্টেড আর এজ আন্ডার। এখানে আপনার সঠিক যে নামটি হবে, এক্ষেত্রে এস বাপন যেহেতু আমার অনলাইনে শো হচ্ছে, সঠিক নাম হচ্ছে স্বপন। তো এখানে আমি সঠিক নাম যেটি আমার রয়েছে সেই নামটি আমি এখানে এন্টার করে দিচ্ছি। যখনই ইংরেজিতে লিখবেন নিচে এখানে আপনারা একবার টিকমার্ক নিচে ক্লিক করলে দেখুন সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু নামটি চলে আসলো। এরপর দেখুন এখানে বলা আছে সারনেম, এখানে আপনি টাইটেলটা লিখে দেবেন। টাইটেল লেখার পর নিচে আপনি এখানে এই বক্সে টিকমার্ক বক্সে ক্লিক করবেন। এখানে দেখুন বলা আছে ইউ হ্যাভ ফিল্ড স্বপন চ্যাটার্জি, ওকে নাম দেখাচ্ছে। এখানে ইয়েস বটনে একবার ক্লিক করবেন। দেখুন এখানে নিচে আপনার টাইটেলটি বাংলায় কিন্তু চলে এসেছে। এরপর যদি মোবাইল লিঙ্ক করতে চান, এখানে মোবাইল নাম্বার এই বক্সে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। নেম অফ ডকুমেন্ট ইন সাপোর্ট অফ অ্যাবভ ক্লেম অ্যাটাচড। আপনি ম্যাক্সিমাম 2 MB ফাইল সাইজ হতে হবে, জেপিজি, জেপিএজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে যে কোনো ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। তো যেহেতু আমাদের নামের বানানটি আমরা সংশোধন করতে চাইছি, তো এখানে সিলেক্ট ডকুমেন্টের উপর ক্লিক করবেন। কী কী ডকুমেন্ট দিয়ে আপনি নামের বানান ঠিক করতে পারবেন দেখুন এখানে দেওয়া রয়েছে। ওয়াটার অর ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল, ওকে অ্যাটলিস্ট 1 year, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ওকে পোস্ট অফিস পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড উইং রেকর্ড, ওকে রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড, ওকে তারপর রয়েছে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 সার্টিফিকেট, ওকে বা এক্ষেত্রে ক্লাস 12 আপনার সার্টিফিকেট। এগুলি দিয়ে আপনি কিন্তু আপনার নামের বানানটি ঠিক করতে পারবেন। তো আমি এক্ষেত্রে এই ব্যক্তির আধার কার্ড সিলেক্ট করলাম। এরপর এখানে আপলোড নেম প্রুফের এখানে ক্লিক করে আপনি কি করবেন, আধার কার্ডটি অবশ্যই ফটো তুলে রাখবেন বা আপনি স্ক্যান করে পিডিএফ ফরম্যাটও বানিয়ে রাখতে পারেন। আপনারা অবশ্যই এখান থেকে পিডিএফ ফাইল বা ফটোটি আপলোড করে দেবেন। এরপর নিচে এখানে আপনার অপশন পাবেন নেক্সট, এই নেক্সট বাটনটির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। নিচের দিকে আসলে এখানে একটি ডিক্লারেশন রয়েছে, আপনারা পড়ে নেবেন। ডেট সহ হবে কোন ডেটে আপনি আবেদন করছেন। নিচে এখানে আপনি যেখানে থাকেন সেই প্লেসের নামটা এখানে আপনারা লিখে দেবেন। আবারও নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। নিচের দিকে আসলে এখানে দেখুন একটা ক্যাপচা কোড পাবেন। এই ক্যাপচা কোডটি আপনি এখানে আপনারা ফিল করবেন। ফিল করার পর আপনি কি করবেন, জাস্ট এই সেন্ড ওটিপি অপশনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটি আপনি এক্ষেত্রে লিঙ্ক করার জন্য দিয়েছেন সেই মোবাইল নাম্বার আপনার একটি ওটিপি সেন্ড করা হবে এবং 6 ডিজিটের ওটিপি আপনি বসিয়ে জাস্ট এই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটির উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে ফর্মটি প্রিভিউ আকারে শো হবে। দেখবেন সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি জাস্ট ফাইনাল সাবমিট করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং ঠিক এরকম টাইপের আপনি একটি স্লিপ আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার এক্ষেত্রে ডাউনলোড আপনারা করতে পারবেন। অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে রাখবেন এবং মাঝে মধ্যে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। এবং ব্লক অফিস থেকে যদি আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় সেক্ষেত্রে আপনারা যে ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করবেন ফর্ম ফিল আপ করার পর অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেটি এবং তার সাথে আপনার অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু ব্লক অফিসেও জমা করতে যেতে হবে। যদি ফোন না করে সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অনলাইন থেকে চেক করবেন। কিভাবে চেক করবেন তার উপর আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে শিখে নেবেন বা সেই ভিডিওটি দেখে আপনারা জেনে নেবেন। তো এক্ষেত্রে এই ছিল প্রসেস। যারা যারা আপনারা অনলাইন থেকে আপনার ভোটার কার্ডের নামের বানান ভুল থাকবে বা আপনার নাম ভুল থাকবে সেক্ষেত্রে আপনি সংশোধন করতে চাইছেন, অনলাইন থেকে এখন খুব সহজে আপনি ঘরে বসে কিন্তু কারেকশনের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো প্রচুর মানুষের উপকার হয়ে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।